14 শাবানের যে রাত, এই রাতের নাম শবে বরাত। শবে বরাত এটা হইল ভাগ্যর রজনী, ভাগ্য নির্ধারণের রায়। এক শবে বরাত তনে আরেক শবে বরাত পর্যন্ত খে মারা যাইবাই ও রাইত আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ লিস্টটা পাঠাই দেন। সুবহানাল্লাহ। উনি আর ডর করেন না, যারা আগামী শবে বরাতের ভিতরে মারা যাইবা ও রায় আইজ বাদে খাইলের বাদেও করুন ও রায় আজরাইল আলাইহিস সালামের হাতে আল্লাহ লিস্ট পাঠাই দিবে। এক শবে বরাত তনে আরেক শবে বরাতের ভিতরে খে কোন মুসিবত হলবায়, খে কোন মুসিবত তনে উদ্ধার হইবায়, খে কতদিন নিরামিষ খাইবা, কতদিন আমিষ খাইবায়, খে জমিনের মধ্যে কোন চাকরি পাইবায়, খে জমিন বিবাহ করবায়, খে ছেলে ভাইবাই, খে মেয়ে ভাইবাই। ও শবে বরাতের রাইত আল্লাহ 1 বছরের বাজেট ফাঁস করিলেন। সুবহানাল্লাহ। এই রাইত আমরা আল্লাহ আল্লাহ করলে লাভ হইব না লস হইব? লাভ হইব। আমার বুজুর্গান, আল্লাহর একজন নবী, যে নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম। একদিন রাস্তা বাইর হইছে, রাস্তা বাই যখন বাইর হইয়া যায়, যাইতে যাইতে দেখা যায় রে রাস্তার কিনারের মধ্যে একটা বড় সুন্দর পাথর, খুব সুন্দর সাদা, দুধের মতন সাদা, আর বল তো আরো গোল। বল মাঝে মাঝে সিলাইট কিছু উল্টা পাল্টা থাকে না, বল তো আরো গোল। হযরত ঈসা আলাইহিস সালামে যেমনে দেখাইল, দেখার পরে সেটার ভাই এইভাবে ভালোভাবে লক্ষ্য করেন। আল্লাহ জানাইলা, ও নবী ঈসা, ও নবী ঈসা, তোমার হাতের মধ্যে যে আসা আছে রে, লাঠি মুবারক আছে, এই লাঠি দিয়া বাড়ি মারো। বাড়ি মারার পরে দেখবাই পাথরের ভিতরে কি জিনিস। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু সালামে পাথরের মধ্যে যেমনে বাড়ি মারছেন আল্লাহর নাম লইয়া, ওই সময় দেখা যায় পাথরটা সঙ্গে সঙ্গে দ্বিখণ্ড হয়ে যায়। আর পাথরের ভিতরে আল্লাহর একজন বান্দা বসিয়া রয়েছেন। কওনা সুবহানাল্লাহ, কওনা সুবহানাল্লাহ। কিওর ভিতরে? আরসিসি বিল্ডিং এর ভিতরে নয়, পাথরের ভিতরে। ঈসা আলাইহিস সালামে দেখেন আল্লাহর বান্দার হাতের মধ্যে একটা তসবিহ, আর বান্দার সামনে জান্নাতি ফল ফসল রাখা আছে। কওনা সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম হইলেন একজন নবী। হযরত ঈসা আলাইহিস সালামে যেমনে দেখছে, দেখার পরে জমিনের মধ্যে অবাক হয়ে যায়। আরে একটা পাথরের ভিতরে আল্লাহর বান্দায় জমিন আল্লাহর তাসবিহ তাহলিল কতরা, এবং বান্দার সামনে জান্নাতি ফল ফসল আমি বুঝতে পারলাম না। হযরত ঈসা আলাইহিস সালামে জানাইলা, ও বান্দা, এখন আমার উত্তর দেও, এই পাথরের ভিতরে কতদিন তনে তুমি আছো? আল্লাহর বান্দায় জানাইলা, ও নবী ঈসা, ও নবী ঈসা, এই পাথরের ভিতরে একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 100 বছর নাই, 200 বছর নাই। ও নবী ঈসা, এই পাথরের ভিতরে আমি 400 বছর তনে আল্লাহর ইবাদত করি। আর সুবহানাল্লাহ। কয় বছর? 400 বছর। হুনিয়াও তো অবাক হওয়ার কারণ। হযরত ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে যায়, জিজ্ঞাসা করলা, ও আল্লাহর মায়ার বান্দা, তোমার সামনে জান্নাতি ফল ফসল কোথায় তনে আসে, হইতনে ভাও? বলে, ও নবী ঈসা, আমি কইতাম পারতাম নাই, আল্লাহর হুকুমে আয়। যখন আমার জানে কই জান্নাতি আঙ্গুর খাইতাম, আল্লাহ রাব্বুল আলামিনে আমার চোখের সামনে আল্লাহ দিয়া দিলেন। সুবহানাল্লাহ।
হযরতে ঈসা আলাইহিস সালাম উনি অবাক হয়ে গেলা 400 বছর তনে বন্দায় পাথরের ভিতরে আল্লাহ আল্লাহ খতরা আমরা তনে ভালো হইবা না আমার বুজুর্গরা আমার জওয়ান ভাইয়াই হযরতে ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে অবাক হয়ে গেছেন আল্লাহ জানাইলাও নবী ঈসা তুমি অবাক হইও না ধৈর্য ধারণ করিলাও আমার বন্দায় 400 বছর পাথরের ভিতরে ইবাদত করিয়া যে সবর মালিক হইতরে আমার আখির জবানের নবীর উম্মতের জন্য আমি আল্লাহ এমন একটা রাইত বানাই দিলাম এই রাই যদি বন্দায় আল্লাহ আল্লাহ করিয়া যায় এই বন্দার 400 বছরের ইবাদত তো আরো বেশি সব পাইব সুবহানাল্লাহ রব্বুল আলামিন এই রাইত কোন রাইত আল্লাহ রব্বুল আলামিন জানাইলা ও নবী ঈসা আমার বন্দা বান্দিয়ে শাবানের 14 রাত যে রাইতর নাম হইল শবে বরাতর রাত এই শবে বরাতর রাত যদি বন্দা না ঘুমাইয়া আল্লাহর গোলামির মধ্যে যদি বন্দার সময়টা অতিবাহিত করিলায় এই বন্দার 400 বছরের ইবাদত তনে আরো বেশি সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ ইরাইত রইবন ও তো আগামী ফরু খাই লইলে কিবার বেরা আইস তো রাইতো ঘুমার হইতরা আর জোয়ান ভাই আইন তোর তো ঘুমা নাই কারণ এটা তো 2:30 3টার বাদে ঘুম আরম্ভ কারণ রাত 12টার বাদে নেট ফাস্ট হ্যাঁ বেজার হইলানি ভাই না বেজার হইবা না কারণ আমিও তো আপনার এলাকা এর কারণে রাত 12টার বাদে আপনারা সময়টা লস করেন আমি জোড়াতে অনুরোধ করি আর আগামী 3 তারিখ শবে বরাতর রাত এই শবে বরাত এই রাত যদি বালা খাওতে সারা বছর আপনি বালা খাইবা এখন না সুবহানাল্লাহ ও জিনিস আমল করবা বুঝাইছে বাজার বাসিয়া বড় মাছ লইবা আমি হরু আসলাম আইস্ত নেইটা প্রায় 12-13 বছর আগর কথা শবে বরাত আমি আউলিয়া বাজার ওয়াজও আইতাম বাজারও গেছি হইয়ার তোলা খরচ করি দেই মাছাটি গেছি যাবার বাদে দেখছি এক বন্ধায় খুব মোটা একটা মাছ লইছে আমি জিকার করি আর ভাই অত বড় মাছ দি খিতা করতে আপনি আলিম মানুষ জানেন না কইলাম কিতা হয়েছে আমি মনে করছি আরো কিতা বলে আইজ কিতা বলে আইজ তোর সবে বরাত বলে আইজ যত বড় মাছ খাইমু সারা বছর ওলা মাছ গিলিম বুঝাইছে বন্দার ইন্ডাস্ট্রি যে আল্লাহ দিছিলা হ্যাঁ হালাল মানে হারামও মানে ইকান বন্দায় হইতো না যে আইজ আমি 5 ওয়াক্তের নামাজ গান ধরি সারা বছর আমি 5 ওয়াক্তের নামাজ ফুরাইয়া দাইমি হিসাবে পড়ি হইতো না হইব এক মুসিবত বুঝাইছে এর কারণে আমার জোয়ান ভাইয়াই ও যুবক সমাজ ভাইয়াই সবে বরাতর রাত তোমার মোবাইলটা তুমি ফ্লাইট মোডের মধ্যে বালাও তুমি মোবাইল সরাইলাও আল্লাহর দরবারে দোয়া করো যদি আল্লাহর কালাম কোরআন শরীফ পড়া জানো জমিন তিলাওয়াত করো নফল নামাজ পড়ো সালাতুত তাসবিহ নামাজ পড়ো হাজত নামাজ পড়িলাও তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করিও রে মাওলা আই সবে বরাতর রাইতর উসিলায় আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও সারাই গো আমিন সপ্তনে খেয়াল করা লাগবো এই শবে বরাতর রাত এক শবে বরাত নে আর এক শবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা ও রাত আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামর হাত আল্লাহ লিস্টটা বাটাই ও বাবা হল আরশে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে এই বড়ই গাছের মধ্যে অতটা পাতা আছে রে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তনে লইয়া কাল কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিনে আইবা সারার নামে নামে একটা পাতা সেই গাছ আছে সুবহানাল্লাহ একটা পাতার মধ্যে আমার নাম নজরুল ইসলাম আছে আমার সম্মানিত ইমাম সাহেবের নাম আছে আপনারা সারার নাম আছে এই শবে বরাতর রাত হযরতে আজরাইল আলাইহিস সালাম এই বড়ই গাছের নিচে বই রইবা যে মানুষ জমিন তলে মারা যাইবা
তোমার নামর বড়র পাতা আল্লাহর হুকুমে ছুটি আজরাইলের কুসুয়াই যাইব। এর কারণে জোয়ান ভাইয়াই, ও জোয়ান ভাইয়াই, জমিনের মধ্যে এই রাইতের মধ্যে ইবাদত সময়টা লস করিও না। কারণ ইবাদত করো, আল্লাহ আল্লাহ করো, জমিন খান্দ আর দোয়া করিও রে মৌলা, যদি আমার জীবনের হায়াত কমিয়া যায় তোমার দরবার দোয়া করিয়ার এই সবে বরাতর রাইতর উসিলায় আমার হায়াতের মধ্যে বরকত বাড়াই দে। ইলা বহু জোয়ান আছে সবে বরাতর রাইত খান্দই না শুন না, বহু সব মানে খান্দই, সবে বরাতর রাইত মানুষে খান্দই। ছোট্ট ছোট্ট হরু তাজারা সই ইতাও জমিনের মধ্যে ঘুমাইল না। ঈদের দিনের মতন খুশিটা হইল নানি, কারণ ঈদের দিন মানুষে খুশি পালন করে, সবে বরাতর রাত তরুতায় খুশি পালন করে। মায় আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবা, মার দ্বারা বইবা। বাবায় জমিনের মধ্যে নামাজ পড়বাই, বাবার দ্বারা বইবা। নেককার আওলাদ আছেন রে, বাবা মুসল্লার মধ্যে বইবাই, মায় মুসল্লার মধ্যে বইয়া নমাজ পড়িবা। নমাজ পড়িবা, সন্তানে নমাজ পড়িব, লাভ হইব। কি লাভ হইব? বর্তমানে যারা হুজ্জাদে কেরাম হল, যারা উমরার মধ্যে গেছেন রে, মদিনা শরীফ আছেন, এরা ভাগ্যবান, কারণ মসজিদে নববীর মধ্যে শবে বরাত পালন করবা। পারবা না? শবে বরাত রাত জমিনত দুনিয়ার মায়া ছাড়ি দেও, দুনিয়ার মায়া ছাড়িয়া দুনিয়ার পেরেশানি রে দূর করিয়া জমিন খান্দ। আমার নবী ফরমায়, মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে বন্দায় জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিন খান্দিব, বন্দার চক্ষুর জল বাহির হয়, হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহ কিয়ামতের ময়দানো এই বন্দার দুটা চক্ষুর জল আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আরো জোরে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আতাকাল উদু ইয়াবকি ওয়া তাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াস্তাজারাত ইয়া হাবিবি ইনদাকাল যাবিয়াল নুফুরি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর জন্য আমার বুজুর্গণ, আমার বাবা হল, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ শুধু তার গোলামের জন্য আমরারে পয়দা করেছেন। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে
জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর গোলামি করিয়া যাও। ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনও কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও। ও যুবক সমাজ ভাইয়ের, যারা মা বাবা জমিনে আসেনি রে, সবে বরাতর রায় মার দ্বারো যাও, বাবার দ্বারো যাও, মা বাবার লগে কথাবার্তা করো, আর কইও মাই গো, ও মা ও বাবা আমার জন্য দোয়া করো। তোমার মা বাবায় তোমার জন্য যে দোয়া করবা, আল্লাহ তোমার মা বাবার দুয়ারে ঘুরাই দিতা না। মা বাবা যদি মারা যায়, মা বাবার জন্য জিয়ারত করিও রে। সবে বরাতর রাত দেখবাই এলাকার মধ্যে ইলা কোনো কবরস্থান থাকে না যে কবরস্থানও মানুষ থাকইল না নি। সমস্ত রাত দেখবাই কবরস্থানের মধ্যে লাইটের আলো, মোবাইলের টসের আলো, সন্তান মার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো যায়। ও জোয়ান ভাইয়াই, তোমার মা জমিনও নাই, বাবা জমিনও নাই, অন্ধকার কবর, তুমি মসজিদের মধ্যে নামাজ পড়লাই, তোমার মার কবর দ্বারো যাও, বাবার কবর দ্বারো যাও। সন্তান যখন মার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো যায়, মা বাবার রুহে দেখে আমার জাদুমণি আইজ আমার কবর দ্বারো আইছে। সন্তান মারা যাইবা, বাবা সন্তানের কবর দ্বারো যাইবা, সন্তানে কবর ধরে দেখব রে, আই সব বরাতর রাইত আমার বাবা আমার কবর দ্বারো আইছে। সন্তানের রূহ খুশ হইব, এর কারণে মা বাবার জন্য জিয়ারত করিও, এই দোয়া করিও। আমার নবী ফরমায়, ইজা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত আল্লাহ উঠাইলাইন। মাত বুঝাইতাম পারিয়ান, অসুবিধা হল এখানে আস্তে আস্তে মাতি, আর এখানে তো নাই ধরিলে বুঝাইছে। আমি ওলা হেরান, কত খাইল ফজরের আজান হয়েছে বাঘফুল, বুঝাইছে। এর বাদে গিয়া আবার ঘুরিয়া আবার গাড়ি সরতে ওলা বেজুত করে। আর আজ দিনও বুঝাইছি তাপ, তোরা তাপ উঠে গেছিল, ঔষধ খাইছি, আল্লাহ মায়া করে লেছেন। দোয়া করবা, ও মাত্র 18 ফেব্রুয়ারি পর্যন্ত আল্লাহ সহি সালামতে আমার ঘুরাইতে। মায়া আছে না আমার লোকে? আপনার আর এই জায়গা তো গাড়ি টানিয়ে আইছি, এর বাদেও আখতা রাস্তা বেড়া লাগিয়া হামাই গেছিলাম আরে খোয়াছে, বুঝাইছে। হোসাইটে ইয়াসিন শাহ রহমতুল্লাহ আলাইহির ওয়াজ চলেন না, হয় আখতা গিয়া বাদে দেখলাম না এখান তো বখরা হন, ড্রাইভার বাইরে হয়েছি গাড়ি ঘুরাও আরো আগে, ওলা অবস্থা। যাও আল্লাহ নিয়ে টাইমে হাজির করাইছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ। আমি যে আলোচনা করি আর আপনার আর ভালো লাগেন না বুড়া লাগে? আলোচনা ধীরে ধীরে করমু, যত সময় আল্লাহ তৌফিক দান করবা তত সময় আপনার সামনে আলোচনা করমু ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও 5 গুণ মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। কোনা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও 5 ধরনের মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। নাম্বার 1 হইল তালিল কোরআন, যে মানুষে জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবায়। ওমা বুইনহল, দুনিয়ার জমিনও আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিয়া যাও। তুমি যখন জমিন তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আল্লাহ উঠাইবা। সেই ময়দানে হাসরও তোমার জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। সুবহানাল্লাহ। আমরা জমিনও আছি, একদিন মারা যাইব। কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরু সাবিলি। ও বান্দা বান্দিরে, তুমি জমিনের মধ্যে এমন ভাবে জমিনের মধ্যে থাকো, এমন ভাবে চলিয়া যাও
যাতে একজন প্রবাসী অথবা মুসাফিরের সমান। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ জমিনের মধ্যে তোমরারে আমি আল্লাহ মাটি দিয়া পয়দা করলাম। ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানে এই মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাই উঠাইম। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষ হাসরের ময়দানে বাইর হইবা, সেই ময়দানে আসর ও মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। যে বান্দায় জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করিয়া যাইবাই, ও আল্লাহর মায়ার বান্দা বান্দি এখন জমিনের মধ্যে আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করিলাও, আল্লাহ কিয়ামতের ময়দানে মায়া করবা, আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। 2 নম্বরে হইলা যদি কোনো মানুষের জমিন কোন ক্ষুধার্ত মানুষরে বুকা মানুষরে জমিনের মধ্যে মানুষে খানি খাবাই, আল্লাহর বান্দায় জমিনের মধ্যে পেটর বুকের সময় খানি খাইব, খানি খাইয়া দোয়া করবো আয় আল্লাহ তোমার বান্দায় জমিনও খানি খাবাইলা, তোমার বান্দার মায়া করো, তোমার বান্দার দুনিয়া আখিরাত বাদশা বানাইলাও। ও আল্লাহর মায়ার বান্দা বান্দিরে যদি উপাসী কোনো মানুষ বুকা মানুষ পাও জমিনের মধ্যে খাওয়াইও, বালা ব্যবহার করিও, তোমার লাভ হইব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। আরেক গুরু মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করবা খারা বলে যারা জমিনের মধ্যে মানুষের কাপড় দান করেন, বস্ত্র দান করেন। জমিনের মধ্যে দুর্বল মানুষ আসেনি রে, গরিব মানুষ জমিনের মধ্যে আসেন নানি, অভাবী মানুষ আসেন। আল্লাহ জমিনের মধ্যে তোমার দলের মধ্যে কম দিলা না, টাকার মধ্যে কম দিলা না, তুমি জমিনের মধ্যে গরিব মানুষের এতিম মিসকিনরে জমিনে খাবার লইয়া দেও। আমার নবী ফরমায় যে মানুষে জমিনের মধ্যে মানুষের খাবার দান করবাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। খাবার দেননি আপনারা মানুষের কোন সময় দেখো ফিন্দিতে বুড়া লাগি গেল আর গরো হইতা ওটা ফালাই দেও, ও করায় না বাজারও নিয়া দিলে ইটা বাইরে যাইব ইলা না, নয়া খবর লইয়া দাও। আল্লাহর রাস্তার মধ্যে দিবাই নতুন জিনিস দাও, যে জিনিস তোমার কাছে পছন্দনীয় ও জিনিসটা তুমি আল্লাহর রাস্তার মধ্যে দাও, সব পাইবা। সুবহানাল্লাহ। যেটা আপনার কাছে পছন্দনীয়, আপনার কাছে ভালো লাগে, ওটা জিনিস আপনি আল্লাহর রাস্তা দিয়া দিতা। অভাবী মানুষরে খাবার লইয়া দেও, দুর্বল মানুষরে দেও রে। বন্দায় জমিনের মধ্যে তোমার লুঙ্গি পরিধান করিয়া নমাজ পড়িবা, নমাজ পড়িয়া বন্দায় দোয়া করবো আয় আল্লাহ তোমার বন্দায় জমিনের মধ্যে আমার একটা লুঙ্গি হাদিয়া করলা, আমি জমিনের মধ্যে নমাজ পড়িয়া আল্লাহ তোমার বন্দারে মাফ করিয়া দেও। তোমার বন্দার যত মুর্দেগা আনন্দ কার কবর সারারে জান্নাতে খাবার পরিধান করাইলাও। বন্দায় জমিনে দোয়া করব কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। এর বাদে আমার নবী ফরমাইন ওমান সাল্লা আলা হাবিবির রহমান, ও মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করব যে মানুষের জমিনের মধ্যে বেশি বেশি করি আল্লাহর হাবিবের উপরে আল্লাহর নবীর উপরে জমিনের মধ্যে দুরূদ শরীফ পড়েন। ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে বান্দা জমিনের মধ্যে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িবাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল
ও জওয়ান ভাইয়ানি রে, জমিনের মধ্যে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িয়ে তোমার লাভ হইব। এই দুরূদ শরীফ পড়বাই, দুরূদ শরীফ পড়িলে তোমার লাভ হইব। কারণ কিতা, তোমার দিলের জঙ্গার আল্লাহ ছুটাইবা। আল্লাহর হাবিবে ফরমাইন, মান সাল্লাল্লাহু আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যদি কোনো মানুষের জমিনের মধ্যে আমার নবীর উপর এক মর্তবা দুরূদ শরীফ পড়িয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমল 10টা নেকি দান করবা, 10টা গুনাহ সগীরা মাফ করবা, 10টা দরজা আল্লাহর যাতে বুলন্দ করে দিলাইবা। এর কারণে আমার বাবা হল, ও জওয়ান ভাইয়ানি রে, জমিনের মধ্যে আখিরাতের সামান জোগাড় করিয়া যাও। জমিন আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করিয়া যাও। হারাম কোন জিনিস আমরা জমিনের মধ্যে খাইতাম না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়াবাসী মানুষ সকল, ও দুনিয়াবাসী মানুষ সকল, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের পবিত্র যে বস্তু দান করলাম, এই হালাল পবিত্র বস্তু জমিনের মধ্যে ভক্ষণ করো, এবং হারাম যে জিনিস আছে, হারাম জিনিস জমিনের মধ্যে তুমি বর্জন করিলাও। মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা জমিন করিয়া যাও। মা বাবার খেদমত করলে তোমার লাভ হইব। বনি ইসরাইলের নবী হযরত মুসা আলাইহিস সালাতু সালামের লকব হইল কালিমুল্লাহ, ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছে, এই নবীর নাম হইল হযরত মুসা কলিমুল্লাহ। এই নবীর নাম মুসা আলাইহিস সালাম রে আল্লাহ আসেনি লাল সাউবে কতটা যদি তাকে তে তুলা দেও গোলাউ লেখারে গেছে। অপারেটর ভাই মাইক ঠিক আছে হইলে বক্স আওয়াজটা কম না, বক্স আওয়াজটা থোড়া বড় হইলে আরাম লাগলো। দাঁড়ো যদি অপারেটর ভাই থাকেন আসেন, থোড়া বক্স বাড়াই দেও না ভাই, গলা এখানে টানিয়া লইয়া যা আর কি। আর বেশ ঘুমাইতাম পারছি না, তার লাগে দিকদারি দে। আমি আলোচনা করি আর জানি না আপনার আর বালা লাগেন। এক মা তো কোরআন হাদিস তো বাইরা মাত মাতিয়ান না, বুঝছেন? সম্মানিত হাজিরিন, আরে ভাই কত সময় খানো আসলে, হ্যাঁ 1 ঘন্টা প্রায় দাল লইলা, ওলা একটা বার দুঃখও লাগলো না যে ও মানুষটা এত হেরানো। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবিল ওয়ালিদাইনি সালাম। আমার বান্দা বান্দিরে, জমিনের 2 নম্বরে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইলা, ও মুসা তুমি আইস্তনে আমার লগে কথাবার্তা করবাই, তুমি সাবধান হয়ে যাও। যদি কোনো ভুল করিলাও আমি আল্লাহ কোনো সময় ছাড়িয়া দিব না। ও মুসা, আইস্তনে যদি কোনো ভুল করিলাও আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম না। একজন মানুষের লগে যদি একজন মানুষের অথবা মায়া মহব্বত প্রেম ভালোবাসা থাকে, আর যদি একটা কোনোদিনই আপনার হোয়াটসঅ্যাপ ব্লক করি তৈল এনর শান্তি লাগবো নি দিল মাতো না, একটা সদমা আইব না। বন্দায় জমিনের মধ্যে মোবাইল বার করবা, মোবাইল বার করার পরে বন্দা জমিনের মধ্যে টেনশনে পড়ে যাইবা। আরে আমার বন্ধু কোন কারণে, কোন দোষের কারণে আমার হোয়াটসঅ্যাপ ব্লক করলা, আমার ফেসবুক ব্লক করিয়া রাখছইন, ব্যাপার তো বুঝিয়ার না। জোয়ানে জমিন খানি খাইতা নাই, খাইতে আরাম পাইতা নাই, ঘুমাইতে আরাম পাইতা নাই। কারণ নিজের সম্পর্কর মানুষে এত মায়ার মানুষে জমিন দুঃখ দিল, অথবা যদি কিচ্ছু হইন বন্দার মনে দুঃখ লাগে। হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর দরবার নিবেদন করে নাই, আল্লাহ আমার জীবনে কোনো দিন ইলা কথা বলে হইলাই না। আয় আল্লাহ আজকে কোন কারণে আমার এই কথাটা হইলাই? আল্লাহ জানাইলা, ও মুসা তুমি জানো না, তুমি যখন প্রতিদিন গর্তনে বাইর হইতাই
তোমার বৃদ্ধা মায়ের জন্য নিয়ে আমি আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করতে রে মৌলা আমি মুসা কলিমুল্লাহর মায়ের দোয়া করি আর আমার দাদু মুসা কলিমুল্লাহ ঘর তলে বাইর হইয়া যাইতরা আল্লাহ যদি আমার দাদু নিয়ে আপনার সানো কোনো বলবে আদবে করি নেন রে দয়াল আমি মায় অনুরোধ করিয়ার আমার দাদু মুসা কলিমুল্লাহ রে দৌড় পাগল করিওলা সে দোয়া করতা মায় দোয়া করতা আয় আল্লাহ আমার জাদু মুসা কলিমুল্লাহ রে আপনি তোর পাগল করিও না আল্লাহ জানাইলা ও মুসা তুমি জানো না যে মা জননীর ডেইলি দিন তোমার জন্য আমার দরবার দোয়া করতা আজকে তোমার মা জননীর দুনিয়া তুমি বিদায় নিছই তোমার দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে ও মুসা আইস্তনে যদি কোনো ভুল করিলাম আমি মনি রব্বুল আলামিনে ছাড়িয়া দিতাম না ও জওয়ান ভাই মা বাবা বেমার হলে জমিনের মধ্যে ডাক্তার দেখাও মা বাবারে ঔষধ আনিয়া দেও মা বাবারে যদি জমিনের মধ্যে ঔষধ পত্র করিলাও মা বাবার যে সময় যে জিনিসের প্রয়োজন তুমি সন্তানে যদি দিয়া দেও আল্লাহ জমিনের মধ্যে তোমারই আল্লাহ মায়া করে লইবা হযরতে মুসা আলাইহিস সালাম একদিন রওনা দিছেন ইন্তাকিয়া শহর তলে খানো যাইতা বলে সিরিয়ার জমিনে যাইতা লগে কোনো গাড়ি নাই কোনো সোয়ার নাই হযরতে মুসা আলাইহিস সালাম বহু দূর যাওয়ার পরে বহু দূর গেছেন যাওয়ার পরে হেরান হয়ে গেছেন শরীরটা দুর্বল হইল আল্লাহর দরবারও হাত তুলিয়া দোয়া করে নাই আল্লাহ আমি মুসা কলিমুল্লাহ সিরিয়ার জমিনে যাইতাম আমার শরীর দুর্বল হয়ে গেছে আল্লাহ তোমার দরবারও সাহায্য চাইয়ার আমার একটা বাহনের ব্যবস্থা করিয়া দে সাহায্য কার কাছে চাইতাম কার কাছে আল্লাহর কাছে হযরতে মুসা আলাইহিস সালাম ও মিঠা যত বিল ভরে দাও সুগার নাই এটা কোন বেরান দোয়া করছে কোথা জাননি তব সুগার আইতো হ্যাঁ ডেইলি 350 থেকে 400 কিলোমিটার আপ ডাউন রান করা লাগে এটা আপনার আর দোয়া বুঝাইছে অন্য একদিন আমার লগে একজন আইসলাম 3 দিন সোনার জাল ঘুমাইছ বাদে ফল করি তো ধরই না গড় হরুতায় হইন ঘুমো হইলাম রে মানুষ কি জাত ঘুম ঘুমাইলাই তাও যে আগে পড়িছিলাম আমরা চতুর্থ থাকতে আজব ঘুম বুঝেছি এখন তো এটা নাই এখন হইলো বেড়াল চেনা কোথায় তুমি যাও আমি যাব বাজারে আমি যাব নগরেতে তুমি যাব বাজারে ওটার নাম পড়া ও অবস্থা 4 নম্বর দিন হইলাম কিতাব উদ্ভাও যাইতাই নিয়ে বাগান যাওয়া বলে আর না আমরা ওয়াজর সিজন আরম্ভ হইয়ালে হইলে সপ্তাহ 10 দিন তোলা কষ্ট হয় ঘুমে বাড়ি যায় ঝামেলা হয়ে যায় এখন হুরা মুসল বুঝাইছে আবার ফজরের নামাজ পড়ি তোলা ঘুমানি লাগবো ওয়াজ শেষ হইয়ালে 6-7 দিন খালি বেজিত হয় বুঝাইছে খালি বেজিত হয় আবার 6 দিন গেলে আবার আগর লাখান হয়ে যায় আপনারাও যে আইজ ইনো উজাগরি রইতরা আগামী কাল দিনও তা করবা বড়ি ভাই বুঝেছ কারণ ঘুমে বাড়ি যাইব একটা রাইত আর এক রাইত নাই তো একটাই ওয়াজ শেষ নাই আমার বাদর নাই তাই তো সে বান্ত্রা কয়টা আইবা আমি আরো তুলা বাদে আর বাদ দিলে বুকুত বেদনা করে বুঝেছ না আমারে মারিও না না এখন 2 ঘন্টা ওয়াজের দিন নাই কারণ 1 ঘন্টা হয়ে গেছে তোলা মায়া করমু কারণ আমারে মারিও না আমি খাইল আবু আসছি বুঝাইছি কোন মাতো আসলাম কন্যা আয় রে আয় ও তো হাউরুলিছে খাইল জিকাই বাজে নজরুল ইসলামে কিতাব ওয়াজ করছেন বলে আর কইও না উবাইতা পারছেন না বইয়া ওয়াজ করছেন না
সম্মানিত হাজিরিন, হযরতে মূসা আলাইহিস সালামে জানালেন, আল্লাহ আমি এখন ইন্তাকিয়া শহর তনে রওনা দিলাম, সিরিয়ার জমিনে যাইতাম। আমার শরীর দুর্বল হয়ে গেছে, এনার্জি লস হয়ে গেছে। আয় আল্লাহ তোমার দরবারে সাহায্য চাইয়া আপনি মনি রব্বুল আলামিনে আমার একটা বাহনের ব্যবস্থা করিয়া দে। আল্লাহ আমার একটা বাহনের ব্যবস্থা করিয়া দে। ও জওয়ান ভাইয়াই তোরা দিলর খান দিয়ে কোনো লাভ হইব। আল্লাহ রাব্বুল আলামিনে জানাইলাম মূসা ইকো আছে, ইকো হাটিলাও বাড়ির আওয়াজ ক্লিয়ার হইতা না। রব্বুল আলামিনে জানাইলো মূসা তুমি সামান্য অগ্রসর হই যাও, সামান্য অগ্রসর একটা পাহাড় পাইবাই, টিলা পাইবাই, এই পাহাড়ের উপরে উঠবাই, দেখবাই আমার একজন মায়ের বন্দা আসনি রে, আমার বন্দারে হইও, আমার বন্দায় তোমারে বাহনের ব্যবস্থা করিয়া দিবা। সুবহানাল্লাহ। টিলার উপরে একজন আসন, এনরে হইও, এই তোমারে ব্যবস্থা করে দিবা। বনি ইসরাঈলের নবী হযরতে মূসা আলাইহিস সালাম, বনি ইসরাঈলের নবী হযরতে মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠিস। পাহাড়ের উপরে উঠার পরে দেখুন আল্লাহর একজন বন্দায় নামাজ পড়িতেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর বন্দার নিকটে দাঁড়াইছেন। নামাজ শেষ হইল, সালাম কালাম হয়। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইলেন, ও আল্লাহর মায়ার বন্দা, আমি এখন সিরিয়ার জমিনে যাইতাম, আমার কোনো বাহন নাই, আল্লাহ কইছেন আমার একটা বাহনের ব্যবস্থা করিয়া দিতাই। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইল, ও সময় আমি দেখলাম আল্লাহর বন্দায় আকাশের ভাই চাইছই, চাওয়ার পরে দেখুন একটা মেঘের শাখা। আল্লাহর বন্দায় আঙ্গুল দিয়া ইশারা দিয়া কইলা, ও মেঘর শাখা তাড়াতাড়ি লামো, বনি ইসরাঈলের নবী হযরতে মূসা আলাইহিস সালাম রে সিরিয়াত পৌঁছাই দে। কও না সুবহানাল্লাহ। কে পৌঁছাই দিত? মেঘর শাখায়। মূসা আলাইহিস সালাম যখন সিরিয়ার জমিনে গিয়া পৌঁছয়, আল্লাহ জানাইলা, ও মূসা, ও মূসা, সিরিয়ার জমিনে পৌঁছিলাই, তোমার যে বন্দায় মেঘর শাখার মাধ্যমে পৌঁছাইলা, এই বন্দাকে পরিচয় পাইছনি? বলে, আয় আল্লাহ এই বন্দার তো আমি পরিচয়টা পাইলাম না। আল্লাহ জানাইলা, ও মূসা, আমার বড় মায়ার বন্দা, আমার বন্দায় জমিনের মধ্যে যে সময় যে সোয়াল করে, আমি আল্লাহ আমার বন্দার সোয়ালটা ঘুরাই দেই না। সুবহানাল্লাহ। কোন কারণে? বলে আমার বন্দায় জমিন মা বাবার খেদমত জমিন করছেন, মার খেদমত করছেন, মায় জমিনের মধ্যে যে সময় যে কথা কইছেন সন্তানে ঘুরাইছে না, মার কথা মানিয়া জমিনের মধ্যে চলিয়া গেছে। এর কারণে তার মা দুনিয়া তলে বিদায় নেওয়ার সময় তার মায় আমি আল্লাহর দরবারে দোয়া করেছেন, আয় আল্লাহ আমার জাদুমণি জমিনের মধ্যে কোনো দিন আমার কথারে উল্টাইছিল না, ঘুরাইছিল না। আমি মায় দোয়া করি আর আমার জাদুমণি যে সময় যে দোয়া আপনার সানো করব ঘুরাই দিও না। আল্লাহ জানাইলা, ও মূসা তার মায় দোয়া করছো, এর কারণে আমি মনি রব্বুল আলামিনে আমার বন্দার দোয়ারে কোনো সময় ঘুরাই দেই না। সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাইয়াই মা বাবার খেদমত করো, সেবা করো। আমার নবী ফরমাইন, ইজা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আল্লাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত আল্লাহ উঠাইলায়। ও যুবক সমাজ ভাইয়েন, অনেক মানুষ আসনি রে, মা জমিনও নাই, বাবা জমিনও নাই, ইলাসনি অনেক জোয়ান আছে জমিনও আবার আগে 1-2 মাস আগে বাবা দুনিয়া তনে বিদায় নিয়ে নিলে আসনি,
বড় দুঃখ লাগছে। আজ হইল ফেব্রুয়ারির 1 তারিখ, ও 30 তারিখ আমি আপনার আমরা ঘাট দিদার কুশ ওয়াজ আসলাম, ওয়াজ শেষ করে আল্লাহর বন্দার ঘরে গেলাম। বন্দার ঘরে আমি রুটি খাইলাম। ও সময় দোয়া করতাম, জিজ্ঞাসা করলাম বাইরে আপনার মা বাবা জমিনের মধ্যে আসেননি? আল্লাহর বন্দায় 10টা চক্ষুর জল, 10টা চক্ষু ভাই টল টলাইয়া পানি বার করেন। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই কোন কারণে জমিন খান্দ হইলাও? বলে হুজুর আমার মা জননী জমিনও আসেন, আমার বাবা দুনিয়ার জমিনও নাই। আমি জিজ্ঞাসা করলাম, ভাই তোমার বাবা কোন দিন দুনিয়া থেকে বিদায় নিছেন? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা। এমন সময় গেছে ওয়াজের মুসন উঠতে গেছে। ওয়ালাইহি ওয়াসাল্লাম وعليه وسلم صلى الله على صلى الله عليه صلى الله على صلى الله সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইনি সাল্লাল্লাহু তোলা জোরে পড়াইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু হ্যালো ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু লইয়া সাল্লাল্লাহু লইয়া ওটা ওয়াশেস তো বাদের সময় হইতাম মিটিং তো দিতাই ও মোবাইল বাদে কমেন্ট বাদ সাল্লাল্লাহু আলা বুঝাইছেন বেশ অ্যান্টিবায়োটিক দিলে বাদে কমেন্ট বাদ হয় মুহাম্মদ ওয়ালাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর জন্য আমার জওয়ান ভাইয়ান ও যুবক সমাজ ভাইয়ান রে, জমিনের মধ্যে মা বাবার খেদমত করো। ইলা বহু সন্তান জমিনও আছে, মা জমিনও নাই, বাবা জমিনও নাই। লগর বন্ধে বাড়িতে গিয়া যখন আম্মা হইয়া ডাক দেয় বন্ধুর কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আইজ আমার মা জমিনও নাই, আমার মা জমিনও থাকলে আমি মাই হইয়া ডাক দিলাম মানে আল্লাহর বন্দারে জানাইলাম, বাইরে তুমি জমিনের মধ্যে খান্দরায় তোমার বাবা কোন দিন কেমন আগে দুনিয়া তুলে বিদায় নিছেন। আমার তনে বয়সে বড় আল্লাহর বন্দায় জানাইলা, হুজুর ও হুজুর আমার মনের মধ্যে দুঃখ, কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলের। আমি জমিন আবার 3 মাস আগে আমার বাবা দুনিয়া তুলে বিদায় নিছেন। হায় রে হায়, সন্তানের মনে দুঃখ আছে নানি? জীবনে বাবারে দেখলা না, ছোট্ট থাকতে বাবা যদি মারা যায় এই সন্তান জমিনের মধ্যে বড় হইব, বড় হওয়ার পরে বাবা হইব। যখন বুঝদার হইব, বুঝদার হওয়ার পরে মারে হইব, মা আমার বাবা কই, আমার বাবার খবর হইলাও। আমার নবী
জমিনত তো শিবানার 6 মাস আগে আমার নবীর আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিছিলেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় নেন। আমার নবী ছোটবেলা বন্ধু বান্ধবর লগে খেলাধুলার জন্য বাইর হইয়া যাইতা। সকালে যাইতা বিকালে আইতা, সকালে যাইতা বিকালে আইতা। আরেক দিনের ঘটনা হইল, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিকালে যখন রওনা দিছেন, সন্ধ্যা হয়ে যায়। আমার নবী কান্দে কান্দে হুজরা মুবারকের মধ্যে রওনা দেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনে শুনছেন আমার জাদু মুহাম্মদুর খান্দনের আওয়াজ, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া বার হইছেন, দৌড়াইয়া বার হইছেন। আমার জাদুর বাবা জমিন নাই, আমার জাদুর বাবা জমিন নাই। আবু জেহেল উতবা সাইবা দুশমন আমার জাদুরে মনে খেয়ে জমিন মারছে। মা আমেনা নবীদের দ্বারো গেছ, ও জুয়ান ভাইয়াই দিলর খাল দিয়ে শুনিয়া যাও রে, যে নবী জমিনের মধ্যে দ্বীন ইসলাম প্রচার করছেন, তাইফের ময়দানে পাথরের ইটা খাইছেন। আমার নবী তাইফের ময়দানও যায় দ্বীন ইসলাম প্রচার করার জন্য। তাইফের জোয়ান হলে আমার নবীরে পাথর দিয়ে উঠাইছে। আমরা নবী দেখলাম না, নবীর সাহাবায়ে কেরাম জমিনও দেখছি না, না দেখিয়া জমিনও ঈমান আনলাম। তাইফের জোয়ান হলে আমার নবীরে বড় মাইর মারছেন। এখনো পর্যন্ত তাইফের জমিনও যাওয়ার পরে মানুষের চোখের জল বন্ধ হয় না। আমি যখন গেলাম তাইফের জমিনও গেলাম, তাইফের জমিন দেখলাম, দেখার লগে লগে আমার মনে হইল রে, আমি কিতাবের মধ্যে দেখলাম তাইফের জমিনও আমার নবী রে, তাইফের জোয়ান হলে পাথর দিয়ে উঠাইছ। আমার নবীর বদন মোবারক তনে খুন মোবারক বাইর হইছে। আমার নবী কইছেন, ও তাইফের জোয়ান হল, ও তাইফবাসী মানুষ রে, আমারে জমিনও মারিও না, আমি পাগল নাই। আমারে আল্লাহ আখেরি জমানার নবী বানাই পাঠাইছেন, মারিও না। আমার নবীরে মারছ, আমার নবী তাইফের জমিনও ফলি যায়। আমার নবীজিরে তুলা মারেন, বগল মোবারক হাত তার ঢুকায়। আমার নবীরে সৈন্য তুল আর সুকা সুকা পাথর দিয়ে নবীরে মারয়। আমার নবীর শরীর বদল মুবারকের মধ্যে খালা খালা দাগ পড়ে রয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীরে জমিনের মধ্যে গোসল করাই দেন। তখন মাথা মুবারকের মধ্যে জল ঢালিছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে কোনদিন জমিনের মধ্যে বসন্ত বেমার হইছিল নি? রাসূলুল্লাহ ফরমাইলেন, খাদিজা রে, কোন কারণে আমারে জিজ্ঞাসা করলা? ইয়া রাসূলুল্লাহ, ও কারণে আমি জিজ্ঞাসা করলাম, কারণ আপনি নবীজি জমিনত তরসি বানাল 6 মাস আগে আপনার বাবা জান দুনিয়া থেকে বিদায় নিছেন। আপনার 6 বছর বয়স, আপনার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতের মানুষ জমিনের মধ্যে ছিল না, এর কারণে মনে আপনার বেমার হইছিল। খালা খালা দাগ আমি শরীর দেখি আর আল্লাহর হাবিবে মা খাদিজাতুল কুবরার বাসায় আর কান্দে কান্দে বলবেন, খাদিজা রে, খাদিজা, ও খাদিজা, আমার জীবনে কোনোদিন বেমার হইছে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোন কারণে খালো খালো দাগ? রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা, তুমি জানো না আল্লাহ জমিনের মধ্যে আমার সাধারণ মানুষ বানাইছিল, আল্লাহ আখেরে জমানার নবী বানাই জমিনও পাঠাইছে। ও খাদিজা রে, আমারে আল্লাহ আখেরি জমানার নবী বানাই পাঠাইছে। এই নবীর বদন মুবারক জীবনে কোনোদিন মশা মাছি বইছে না, কোন সুবহানাল্লাহ। আমরা নবীরে চিনিলা, আমরা নবীরে ভালোভাবে চিনা সম্ভব হইল না। মশাই আখেরি জমানার নবীরে পরিচয় পাইছে, মাসিয়ে পরিচয় পাইছে রে। মশা নবীজির শরীর মুবারক বদন মুবারক বইছে না, বেয়াদবি হইব। আল্লাহর হাবিবে ফরমাইন, খাদিজা রে, এই যে কালো কালো দাগ দেখ রায়,
আমি যখন তাইফর জমিন দিন ইসলাম প্রচারক ইসলাম আমারে তাইফর মানুষ আমার ছয় ও তার দাগ এখন পর্যন্ত আমার শরীর রইছে। আমার নবী খান্দি খান্দিয়ায় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলের মধ্যে লই চুমা খাইল। বাবা মুহাম্মদ তুমি কোন কারণে কান্দো? আমার নবী ফরমাইল মা গো এখন আমারে উত্তর দেও, আমার বাবা কই, আমার বাবার খবরটা কইলাও। ও মা আমিনা আমার বন্ধু বান্ধব যারা আছে যখন সন্ধ্যা হয়ে যায় সারার বাবা হলায় সারা কাল্লা লইয়া লইয়া নিজের সন্তানা দিলে লইয়া বাড়ি যায়। ও আমিনা আমার বাবা কই, আমার বাবার দেখলাম না। হযরত আমিনায় বলবাই ও বাবা মুহাম্মদ জমিন খাল দিও না, সবর করিলাও, জমিন ধৈর্য ধারণ করো। তুমি জমিন তো শিবানা 6 মাস আগে তোমার বাবা জান দুনিয়া তুমি বিদায় নিছ। আরে জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন নাই, জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন নাই, এতিম হয়ে দয়াল নবী আসলা দুনিয়ায়। হায়রে এতিম হয়ে দয়াল নবী আসলা দুনিয়ায়, জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন নাই, জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন নাই, এতিম হয়ে দয়াল নবী আসলা দুনিয়ায়। আরে এতিম হয়ে দয়াল নবী আসলা দুনিয়ায়। মা গো তুমি কওলা কথা বুকে আমার বাবার ব্যথা, মা গো তুমি কওলা কথা বুকে আমার বাবার ব্যথা, আমার বাবা নেলা কুলে দয়া মায়া নাই, আমার বাবা নেলা কুলে দয়া মায়া নাই, এতিম হয়ে দয়াল নবী আসলা দুনিয়ায়। হায়রে এতিম হয়ে দয়াল নবী আসলা দুনিয়ায়, জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন নাই, জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন নাই, এতিম হয়ে দয়াল নবী আসলা দুনিয়ায়। হায়রে এতিম হয়ে দয়াল নবী আসলা দুনিয়ায়। এমন একজন নবী জমিনের মধ্যে এতিম ছিল রে। আমার নবী জমিনের মধ্যে তশরিফ আনার 6 মাস আগে আমার নবীর বাবা দুনিয়া তুমি বিদায় নিছ। এই নবী এতিম নবী, এর কারণে জমিনে এতিমরে মায়া ভরিও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আমার বান্দা বান্দিরে তোমরা জমিনের মধ্যে এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করিও, মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও, আল্লাহর গোলামি করিও। ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমার করিবের মধ্যে রিশতাদারির মধ্যে যারা আছেন ভালো ব্যবহার করিও, আর এতিম মিসকিনদের জমিন মায়া করিও, লাভ হইব। আমার নবী ফরমায় খাইরু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইয়াসিনু ইলাইহি, জমিনের মধ্যে ও ঘর হইল সবচাইতে উত্তম ঘর যে ঘর এতিম আছে, এতিমের লগে মানুষে ভালো ব্যবহার করে, ও ঘর হইল জমিনের মধ্যে সবচাইতে উত্তম ঘর। সুবহানাল্লাহ। ও ঘর জমিন সবচাইতে বাজে ঘর হইল রে যে ঘরের মধ্যে এতিম হল আছে, এতিমের লগে মায়া নাই, এতিমরে মানুষে মায়া করে না, মহব্বত করে না। এই ঘরের মতন বাজে ঘর এই জমিনের মধ্যে আর নাই। এর কারণে আমার বাবা হল কিয়ামতের ময়দান আল্লাহর হাবিব আলাইহিস সালামের লগে আল্লাহ আমরার হাসর করতা সারাই হওয়া আমিন। একজন মানুষ দেখি খে নবীর লগে জান্নাত রইতায় হাত কান তুলা মারো রে ভাই, মাশাআল্লাহ। সারা চলনানি সামান্য পরীক্ষা করে দেখিলাই আল্লাহর নবী ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায়। 1000 জন ভাই আসনি, 1000 টাকা দেও রে ভাই, তোমার জন্য দোয়া করমু। মাশাআল্লাহ ভাই নাম মীর হোসেন, মা বাবা শুনি ভাই। আয় আল্লাহ, তোমার বান্দা আমার মীর হোসেন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ ফরমাও। যত মুর্দে আনন্দ খার কবর, সারার কবর জান্নাতের বাগান বানাই দেও। 2 নম্বরে